নমস্কার, আপনারা দেখছেন সময় কলকাতা আর খেলা হবে নিয়ে রয়েছি আপনাদের সঙ্গে আমি প্রবীণ। সুপার সিক্সের শেষ ম্যাচে পাকিস্তানকে উড়িয়ে দিয়ে ছোটদের বিশ্বকাপের সেমিফাইনালে পৌঁছে গেল 5 বারের চ্যাম্পিয়ন ভারত। আগামী 4 ফেব্রুয়ারি তাদের প্রতিপক্ষ আফগানিস্তান। প্রথমে ব্যাট করে ভারতের অনূর্ধ্ব 19 দল 252 রান করে সেমিফাইনালে যাওয়ার জন্য পাকিস্তানকে 33.3 ওভারে লক্ষ্যে পৌঁছে ম্যাচ জিততে হতো, কিন্তু সেই সময় পাকিস্তানের রান ছিল 4 উইকেটে 167। জয় থেকে তখনও 86 রান দূরে ছিল তারা। শেষ পর্যন্ত পাকিস্তানের অনূর্ধ্ব 19 দল করল 46.2 ওভারে 194 রান। স্বভাবতই ছোটদের বিশ্বকাপ থেকে ছিটকে গেল পাকিস্তান। রবিবারেও টসের পর হাত মেলাননি দুই দলের অধিনায়ক। 58 রানে জিতে আগামী 4 ফেব্রুয়ারি সেমিফাইনালে আফগানিস্তানের মুখোমুখি আইসুমাত্রীরা। সুপার সিক্স গ্রুপ টুর শীর্ষে থেকে এই সেমিফাইনালে উঠল 5 বারের চ্যাম্পিয়নরা। ইংল্যান্ডের সঙ্গে পয়েন্ট সমান হলেও নেট রান রেটের ভিত্তিতে গ্রুপ চ্যাম্পিয়ন বৈভব সূর্যবংশী অভিজ্ঞান কুণ্ডরা। সুপার সিক্সের সব ম্যাচের পর ভারতের নেট রান রেট 2.585। ইংল্যান্ডের নেট রান রেট 1.757। গ্রুপের দ্বিতীয় দল হিসেবে শেষ চারে যাওয়ার সুযোগ ছিল পাকিস্তানের কাছেও, সেই জন্য তাদেরকে 33.3 ওভারে ম্যাচটা জিততে হতো। 34.3 ওভার পর্যন্ত সুযোগ ছিল ফরহান ইউসুফদের। সেক্ষেত্রে শেষ বলে ছক্কা মেরে জিততে হতো পাকিস্তানকে, কিন্তু পাকিস্তানের ব্যাটিং দেখে মনেই হয়নি তারা আদৌ সেমিফাইনালে উঠতে চায়। বরং ভারতের বিরুদ্ধে সম্মানের লড়াই জেতাই যেন প্রধান লক্ষ্য ছিল ইউসুফদের। টি-20 বিশ্বকাপ শুরু হতে বাকি আর মাত্র কয়েকটা দিন। প্রস্তুতি সিরিজ ইতিমধ্যেই সেরে ফেলেছে গতবারের চ্যাম্পিয়ন ভারত। আর সেই সিরিজ থেকে প্রশ্ন উঠছে, প্রথম একাদশ থেকে কি সঞ্জু স্যামসনের বাদ পড়াটা একেবারেই নিশ্চিত হয়ে গিয়েছে? নিউজিল্যান্ডের সিরিজে ব্যাট হাতে একেবারেই রান পাননি তিনি, কিন্তু তার প্রবল প্রতিপক্ষ ঈশান কিষান ঝোড়ো সেঞ্চুরি হাঁকিয়েছেন, এমনকি নেমে পড়েছেন কিপিং গ্লাভস হাতেও। তবে গোটা বিষয়টি নিয়ে মুখ খুলেছেন অধিনায়ক সূর্য কুমার যাদব স্বয়ং। শনিবার ছিল নিউজিল্যান্ডের বিরুদ্ধে সিরিজের শেষ ম্যাচ, আর সেই ম্যাচে ঝোড়ো সেঞ্চুরি করেন ঈশান। অন্যদিকে প্রথম একাদশে জায়গা টলবল করতে থাকা সঞ্জুর সংগ্রহে মাত্র 6 রান। এখানেই শেষ নয়, নিউজিল্যান্ডের ইনিংসে শুরু হওয়ার সময় দেখা যায় সঞ্জুর বদলে উইকেট কিপিং করছেন ঈশান। আর তখন থেকেই ক্রিকেট প্রেমীদের মনে প্রশ্ন জাগে, তাহলে কি দীর্ঘদিন পরে জাতীয় দলে ফিরে বিশ্বকাপের প্রথম একাদশে নিজের জায়গাটা পাকা করে ফেললেন ঈশান? আর সঞ্জুকে থাকতে হবে বেঞ্চেই। বিশ্বকাপের প্রস্তুতি সিরিজে সঞ্জু ডাহা ফেল। 5টি ম্যাচ খেলে মাত্র 46 রান এসেছে তার ব্যাট থেকে, কিন্তু একটা সময় বোর্ডের কাছে অবাধ্য এই ঈশান দুরন্তভাবে কামব্যাক করেছেন। বিশ্বকাপের স্কোয়াডে তাকে রাখাও হয়েছে। এই সিরিজ থেকে তিলক বর্মা ছিটকে যাওয়ায় খেলার সুযোগ পান তিনি। সেঞ্চুরি সহ মোট তিনি 215 রান করেছেন এই সিরিজে। প্রথম একাদশে সুযোগ পাওয়ার যোগ্য দাবিদারও হয়ে উঠেছেন। সূর্য জানান, বিশ্বকাপে তিলককে পাওয়া নিয়ে তারা আশাবাদী। তাহলে কি তিলকের সঙ্গে ঈশানকে রেখেই সাজানো হবে প্রথম একাদশ? উঠছে প্রশ্ন। টি-20 বিশ্বকাপ শুরু হতে এক সপ্তাহ আর বাকি নেই, কিন্তু পাকিস্তান ক্রিকেট বোর্ড এখনও জানিয়ে উঠতে পারেনি টুর্নামেন্টে আদৌ তারা খেলবে কিনা। শনিবার এই সংক্রান্ত একটি প্রেস বিজ্ঞপ্তি প্রকাশ করেও সেটা প্রত্যাহার করে নেয় পিসিবি। তবে পাক অধিনায়ক সলমান আলী আগা স্পষ্ট জানিয়ে দেন বিশ্বকাপে তারা খেলবেন। প্রশ্ন উঠছে, তাহলে কি ক্রিকেটারদের গুরুত্ব না দিয়ে বিশ্বকাপ ইস্যুতে সিদ্ধান্ত নিচ্ছে পাক বোর্ড? টি-20 বিশ্বকাপের আগে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে প্রস্তুতি সিরিজ খেলেছে পাকিস্তান। 3 ম্যাচের মধ্যে প্রথম দুটোতেই তারা জিতেছেন এবং শেষ ম্যাচটিও তারা জেতেন। 2018 পরে প্রথমবার অজিদের বিরুদ্ধে টি-20 সিরিজ জিতল পাকিস্তান। শুধু তাই নয়, পাক দলের টি-20 ইতিহাসে এক ইনিংসে সর্বোচ্চ রান তোলার নজিরও এই সিরিজে তৈরি হয়েছে। ভালো ফর্মে রয়েছেন পাক অধিনায়ক নিজেও। দ্বিতীয় টি-20তে 40 বলে 76 রান করেন তিনি। ওই দাপুটে ইনিংসে ভর করে 198 রান তোলে পাকিস্তান। শেষ পর্যন্ত 90 রান ম্যাচ জেতে সালমানরা। শনিবার ম্যাচের পরেই সাক্ষাৎকার দিতে গিয়ে তাৎপর্যপূর্ণ মন্তব্য করেন পাক অধিনায়ক। বলেন, আমরা দারুণ খেলেছি, ব্যাট বল দুটোই অনুবদ্ধ করেছে, ফিল্ডিংটাও দারুণ করছে এবং সিরিজটাও আমরা জিতে গেছি, কিন্তু আমরা একইভাবে খেলাটাও চালিয়ে যেতে চাই। এইভাবেই নিজেদের সেরাটা দিয়ে এগিয়ে যাব, বিশ্বকাপেও এই একইভাবে খেলব। পাক অধিনায়কের এই মন্তব্যই কিন্তু দ্রুত ভাইরাল হয়ে যায়।
শেষ পর্যন্ত জল্পনাই সত্যি হলো। এবারে টি-20 বিশ্বকাপ হবে না ভারত পাকিস্তান ম্যাচ। পাকিস্তান সরকার জানিয়ে দিয়েছে ভারতের বিরুদ্ধে তারা খেলবে না। বাকি সব ম্যাচে খেলতে কোনো সমস্যা নেই সালমান আলী আহাদের, পরিষ্কার জানিয়ে দিল পাকিস্তান সরকার। এবার সরকারের সেই সিদ্ধান্ত আইসিসিকে জানাবে পাকিস্তান ক্রিকেট বোর্ড। তবে ভারতের বিরুদ্ধে ম্যাচ বয়কট করলে শাস্তির মুখে পড়তে হতে পারে পাকিস্তান ক্রিকেট বোর্ডকে। রবিবার অনূর্ধ্ব-19 বিশ্বকাপে ভারত পাকিস্তান ম্যাচের মাঝে এই সিদ্ধান্ত ঘোষণা করে পাকিস্তান সরকার। এক্স হ্যান্ডেলে তারা জানায়, পাকিস্তান ক্রিকেট দলকে টি-20 বিশ্বকাপে অংশগ্রহণ করবার জন্য অনুমতি দিয়েছে পাক সরকার, কিন্তু 15 ফেব্রুয়ারি ভারতের বিরুদ্ধে তারা শ্রীলঙ্কায় মাঠে নামবে না। বিশ্বকাপে গ্রুপ এতে ভারত ও পাকিস্তানের সঙ্গেই রয়েছে আমেরিকা, নেদারল্যান্ডস ও নামিবিয়া, অর্থাৎ বাকি 3 দেশের বিরুদ্ধে খেললেও ভারতের বিরুদ্ধে খেলবে না পাকিস্তান। বাংলাদেশকে টি-20 বিশ্বকাপ থেকে বাদ দেওয়ার পর পাকিস্তানও প্রতিযোগিতা বয়কটের হুঁশিয়ারি দিয়েছিল। তবে তারই মধ্যে এও জানা গিয়েছিল পুরো প্রতিযোগিতা নয়, শুধুমাত্র ভারতের বিরুদ্ধেই খেলবে না তারা। এই বিষয়ে সিদ্ধান্ত পাকিস্তান সরকারের ওপরেই ছেড়ে দিয়েছিল সে দেশের ক্রিকেট বোর্ড। শেষ পর্যন্ত শাহবাজ শরীফ সরকার সিদ্ধান্ত নিল ভারতের বিরুদ্ধে খেলবে না তারা, অর্থাৎ বিশ্বকাপে যে ম্যাচটার ওপর ক্রিকেট প্রেমীদের নজর ছিল সেটাই হচ্ছে না। পিছিয়ে পড়েও কামব্যাক, স্বপ্নের ফর্মে কার্লোস আলকারাজ। অস্ট্রেলিয়া ওপেনে রাজত্ব স্প্যানিশ তারকার। রড রিভার এরেনায় নোভাক জোকোভিচ প্রথম সেট জিতে যে 25তম গ্র্যান্ড স্ল্যামের স্বপ্ন দেখেছিলেন তা ভেঙে দিলেন আলকারাজ। জোকারকে 62, 6-3, 2-6, 6-3, 7-5 বছর প্রায় পর 22 ব্যবধানে হারিয়ে 22 বছরের এই কেরিয়ারে গ্র্যান্ড স্ল্যামের প্রথম মুকুট উঠল আলকারাজের মাথায়। সর্বকনিষ্ঠ টেনিস প্লেয়ার হিসেবে এই নজির করলেন তিনি। ফাইনালে ওঠার জন্য যথেষ্টই লড়াই করতে হয়েছিল এই আলকারাজকে। প্রায় 4.5 বছর ধরে 4.5 ঘন্টার এই লড়াইয়ে তিনি হারিয়েছিলেন জেভরেকে। সেই তুলনায় সিনারের বিরুদ্ধে জোকোভিচের ম্যাচ অতটাও মহাকাব্যিক ছিল না। ফাইনালে 22 বছরের এই আলকারাজের কাছে 38 বছরের জোকোর বিরুদ্ধে কি সমানে টক্কর দিতে পারবেন, একটা কিন্তু ছিল প্রশ্ন ছিল। তো রবিবার প্রথম সেটের লড়াই দেখে মনে হয়েছিল পুরনো দিনের জোকার, যে অস্ট্রেলিয়া ওপেনে 10 জিতেছেন জোকো। প্রথম সেটে 6-2 ব্যবধানে জিতেও জোকোভিচ, কিন্তু আলকারাজ দেখালেন কেন তিনি এই মুহূর্তে বিশ্ব টেনিসের 1 নম্বর। জোকোভিচের একের পর এক সার্ভিস ভাঙতে থাকেন তিনি, আবার নিজের সার্ভিসও ধরে রাখেন। শেষ পর্যন্ত ওই সেট তিনি জেতেন 6-2 ব্যবধানে। ম্যাচ যতই গড়ালো ততই কিন্তু ক্লান্ত দেখালো জোকোভিচকে। তৃতীয় সেটের লম্বা র্যালিতে যার প্রভাব দেখা গেল, যদিও সার্বিয়ান এই টেনিস তারকা চেষ্টা করে গিয়েছিলেন, কিন্তু আলকারাজের চাপের সামনে পর আনফোর্সড এরর করে তৃতীয় সেট হাতছাড়া করেন। চতুর্থ সেট জিতেও বেশিক্ষণ লাগেনি আলকারাজের। খেতাব হাত থেকে বেরিয়ে যাচ্ছে বুঝতে পেরে মরিয়া হয়ে ওঠেন জোকো। স্প্যানিশ তারকার সঙ্গে সমানে টক্কর দিচ্ছিলেন তিনি। একটা সময় মনে হচ্ছিল ম্যাচ হয়তো বা টাই ব্রেকার পর্যন্ত গড়াবে, কিন্তু শেষ পর্যন্ত আর চাপ সামলাতে পারেননি জোকোভিচ। নেটে মারলেন, আনফোর্সড এরর করলেন এবং 7-5 ব্যবধানে জিতে নেন আলকারাজ। এই প্রথমবার তিনি অস্ট্রেলিয়া ওপেন জিতলেন। ক্যারিয়ার গ্র্যান্ড স্ল্যাম হয়ে গেল। অন্যদিকে 25তম গ্র্যান্ড স্ল্যামের জন্য জোকোভিচকে অপেক্ষা করতে হবে সময়ের জন্য। এখন এ পর্যন্তই। দেখতে থাকুন সময় কলকাতা। সময় বলবে সময়ের কথা। নমস্কার।